আজ আমাদের একটা ভারী সুন্দর উপদেশ দিয়েছিলেন, খুব অল্প কথার উপদেশ দিয়েছিলেন। বলেছিলেন, সাধুস লাইফ ইজ এ লাইফ অফ পিস, বি ইন পিস অ্যান্ড কিপ আদার্স ইন পিস। সাধুর জীবন হলো একটি শান্তির জীবন, নিজেরা শান্তিতে থাকবে এবং এমন একটা উজ্জ্বলতর জীবন যাপন করবে যাতে তোমাদের স্পর্শে মানুষের জীবনও শান্তিময় হয়। এত সুন্দর একটি উপদেশ তিনি আমাদের কাছে দিয়ে গিয়েছিলেন। পূজনীয় মহারাজ আমার জীবনে অনেকভাবে অনেক কিছু বদল করে দিয়ে গেছেন। যখন ট্রেনিং সেন্টার ছেড়ে ইনস্টিটিউট অফ কালচারে যাচ্ছি, পোস্টিং হচ্ছে, মহারাজকে জিজ্ঞাসা করলাম, সবাই ভয় দেখাচ্ছেন যে আমি অল্প বয়সী ব্রহ্মচারী এবং সেখানে পুরুষ নারী সকলকেই আমাকে সকলের সঙ্গে আমাকে কাজ করতে হবে, আমি কেমন করে কাজ করব। আমি পূজনীয় মহারাজকে এই কথাটা কি বললাম। মহারাজ খুব হাসলেন। মহারাজের হাসলে খুব ভালো লাগতো। আড়াইখানা দাঁত ছিল, সামনে দুটো, এখানে আধখানা। সে আড়াইটা দাঁত বেরিয়ে গেছে হাসার সময়। হাসতে হাসতে আমাকে বলছেন, চেঞ্জ ইউর অ্যাটিটিউড। আমি বললাম, মহারাজ বুঝলুম না। বললেন, যখনই কোনো পুরুষ আসবে, ওয়েন এভার ম্যান কামস টু ইউ, থিঙ্ক দ্যাট শ্রী রামকৃষ্ণ হ্যাজ কাম। Whenever a lady comes to you, think that none else than Holy Mother comes to you. When a man comes to you, you say, kya hai? But when Sri Ramakrishna comes to you, you say, kya hai? সব সময় মনে করবে, যখনই কোনো পুরুষ তোমার কাছে এসেছে, সে আর কেউ নয়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ। যখন কোনো মহিলা তোমার কাছে এসেছেন কোনো সাহায্যের জন্য, মনে করো সে আর কেউ নয়, স্বয়ং মা শারদা। যখন কোনো সাধারণ মানুষ আসে, তোমরা জিজ্ঞেস করো, কি 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 চাই? কিন্তু যখন শ্রীরামকৃষ্ণদেব আসে, তোমার গলার ভলিউমটা বদলে যায়, তুমি বলো কি চাই। দেখছো তো, এই শুধুমাত্র দেখার দৃষ্টিভঙ্গি বদলে তো তোমার গলার আওয়াজটারই পরিবর্তন হয়। ঠিক এই রকমভাবে দেখার দৃষ্টি যদি বদলায়, দেখবে তোমার জীবনের মডিউলেশন হয়ে যাচ্ছে। শুধু তোমার স্বরের পরিবর্তন হবে না, তোমার জীবনের ভাবনা চিন্তাটার পরিবর্তন হবে। দেখবে তুমি অনেক সহজে প্রত্যেক মানুষের ভেতরে শ্রীরামকৃষ্ণ ও শ্রী শারদাকে খুঁজে পাবে। তখন তাদের তোমার পুরুষও বলে মনে হবে না, নারী বলেও মনে হবে না, স্বয়ং ইষ্টের প্রতিরূপ বলে মনে হবে। আমি এতটা পারিনি, কিন্তু মহারাজের এই উপদেশ যে সত্যিকারে কাজে লেগেছিল সেটা আমরা জানি। এর কিছুদিন বাদে আমি অনুভব করলাম, রোজ সকালবেলা জপ ধ্যান করতে বসেই আমি খুব ঘুমিয়ে পড়ি, মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ি। আমি পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে এক রবিবার এলাম। এসে মহারাজকে বললাম যে, মহারাজ, আমার একটা বড় সমস্যা, আমি সকালে জপ করতে বসে খানিক বাদে ঘুমিয়ে পড়ি। মহারাজ বললেন, কই, আমি তো ঘুমোই না, আমি রাত 11টা অবধি পড়াশোনা করি, আবার পরের দিন সকালবেলা উঠে জপ ধ্যান করতে বসি, কই আমি তো ঘুমাই না। আমি তো পাকা ছেলে, বলে ফেললুম যে, মহারাজ, আপনি সংঘের সংঘগুরু আর আমি একজন সাধারণ ব্রহ্মচারী, আপনার সঙ্গে কি আমার তুলনা চলে? কিন্তু উত্তর যেটা এলো সেটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, বলো কি, তুমিও সাধু আমিও সাধু, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি? তোমার আর আমার ভেতরে তো কোনো ফারাক থাকার কথা নয়, কারণ তুমিও সাধু আমিও সাধু, আমাদের দুজনের জীবন একই জিনিস, তাহলে কেন ফারাক থাকবে? উনি বললেন, আসল কি জানো, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হয়। দ্য অরিজিনাল থিং ইজ দেয়ার, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য অ্যাটিটিউড, ইয়োর অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ। জীবনের প্রতি, জীবনকে দেখার যে তোমার যে দৃষ্টিভঙ্গি, সেটার আমূল পরিবর্তন করা প্রয়োজন আছে। উনি আমাকে এই কথাটা বললেন, ভাবো, তুমি যখন whenever you go to the temple, think that Guru Maharaj is feeling happy. You are not getting any benefit from that. But if you feel that Guru Maharaj is feeling happy, then you will feel happy to go to the temple. If you do intense japa, if you feel that it is not giving any benefit to you, but if you feel that Guru Maharaj will be happy doing you intense japam, if you do selfless service and feel that it is not helping you anyway, just feel that Guru Maharaj is feeling happy to do you this
this work, selfless, this when you are doing some selfless service. যখন তুমি মন্দিরে যাবে চিন্তা করো তোমার তাতে কোনো লাভ নেই, কিন্তু যদি এইভাবে চিন্তা করো যে ঠাকুর খুব খুশি হবেন তোমাকে মন্দিরে দেখলে, তাহলে দেখবে তোমার মন্দিরে যাওয়ার আগ্রহটা অনেক বেশি বেড়ে যাবে। যদি তুমি মন্দিরে গিয়ে মন প্রাণ উজাড় করে জপ করো, তাতে যদি তোমার কোনো লাভও না হয়, কিন্তু যদি চিন্তা করো যে তুমি যদি মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করো তাহলে ঠাকুর খুব খুশি হবেন, তাহলে দেখবে খুব সহজে তোমার মন জপ ধ্যানে বসবে, তুমি কখনো ঘুমোবে না। যদি তুমি মনে করো যে এই নিঃস্বার্থ সেবার মধ্যে দিয়ে তোমার নিজের ব্যক্তিগত কোনো বদল হচ্ছে না, তোমার কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু যদি তুমি মনে করো শ্রীরামকৃষ্ণ খুব খুশি হবেন তোমাকে নিঃস্বার্থ সেবা করতে দিলে, তাহলে দেখবে এই নিঃস্বার্থ সেবার ভেতর দিয়ে তুমি আনন্দ খুঁজে পাবে। জীবনকে দেখতে হয় ভগবানের দৃষ্টি দিয়ে। যিশুর যারা সমর্থক তারা বলেন, what we do is all for Christ. Why can't we tell all for ঠাকুর? যিশুর যারা সমর্থক তারা বলেন, যা কিছু করছি সব কিছু তার জন্য। আমরা কেন বলতে পারি না যা কিছু করছি সব শ্রীরামকৃষ্ণের জন্য? বলে তিনি এই মন্ত্রটি বললেন, প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতো জগৎ। হে যজ্ঞেশ্বর হরি, আমি যা কিছু করছি তোমার তুষ্টি বিধান করবার জন্য, কারণ তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হবে, আর তুমি যদি ক্রুদ্ধ হও জগৎও তোমার প্রতি ক্রুদ্ধ হবে।